তো আজকে আমাদের চতুর্থ দিনের ক্লাস। তিনটে ক্লাস হয়েছে, দুটো ক্লাস মানে আজকে পঞ্চম দিনের ক্লাস। দুটো ক্লাস আমি করেছি, আর একটা ক্লাস কিছুটা করানো হয়নি, কারণ নেট ছিল না বা অন্যজনের ল্যাপটপ ছিল না। আর একটা ক্লাস মোটামুটি হয়েছে, চারটে হয়েছে। আজকে 5 নম্বর ক্লাস। দুটো ক্লাসের অ্যাভেলেবেল ভিডিও দেওয়া হয়েছে। একটা ক্লাসে কি করে কেন শিখছি সেটা পুরোটা বোঝানো হয়েছে, এবং একটাতে কিভাবে শিখবো সেটা বোঝানো হয়েছে। আজকে একদম বেসিক আলোচনাই করা হবে, এটারও ভিডিও তৈরি হবে। আমরা জানি যে 2022 সালে চ্যাট জিপিটি এসছে, তবে থেকে মানুষের মনে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে চ্যাট জিপিটি সব করে দিচ্ছে, আমাদের আর দরকার নাই। তো এই যে চ্যাট জিপিটি বা ওপেন এআই এর কতগুলো ভাগ আছে, ন্যারো আছে, নর্মাল আছে, সুপ্রিম আছে। আমরা ন্যারো যুগে বাস করছি। সুপ্রিমে হয়তো কিছু করতে হবে না, সব চ্যাট জিপিটি করে দেবে। সেটা আসতে মোটামুটি এখনো 50 বছর দেরি আছে, তো সেটা এখন হচ্ছে না। তো এখানে ন্যারোতে কেউ প্রজেক্ট করে দেবে না, প্রজেক্ট নিজেকেই করতে হবে। হ্যাঁ, সেখানে কোডের হেল্প লাগলে সেই হেল্পটা চ্যাট জিপিটি করবে, তাও শর্ত সাপেক্ষ আছে। অর্থাৎ যে কোম্পানির হয়ে কাজ করছি সে কোম্পানির কোড যদি আমি চ্যাট জিপিটিতে দিয়ে দিই, তাহলে সেটা চ্যাট জিপিটি সবসময় কপি করে রাখে। অর্থাৎ এই চ্যাট জিপিটি যদি আমি খুলি, সেই চ্যাট জিপিটিতে যা যা চ্যাট করি সেগুলো সমস্ত আগে থাকতে থাকে। এটা আমরা সেটিংসে গিয়ে, এই সিকিউরিটিতে গিয়ে ডিলিট করলে, এই ডেটা কন্ট্রোলকে ডিলিট করলে ও কিন্তু ডিলিট করে না, ও কিন্তু নিজের মেমোরিতে তুলে রাখে। প্লাস ওর একটা মেমোরি কানেকশান আছে, সেই মেমোরি কানেকশানেও তুলে রাখে, এই যে মেমোরি। তো সাধারণত আমরা মেমোরি বন্ধ করে দিই, আমরা কিন্তু সবাই তো বন্ধ করে না, অতএব তুলে রাখে। তাই কোম্পানি কিন্তু অ্যালাউ করবে না যে তার কোডটা চ্যাট জিপিটি থেকেও পেস্ট করুক। তার 20 বছর বা 10 বছর পুরনো কোড আছে, বিশেষ করে টিসিএস বা বড় বড় কোম্পানি অ্যালাউ করবে না যে চ্যাট জিপিটিতে তুমি পেস্ট করো। ইভেন তারা যদি পার্সোনাল ল্যাপটপ বা যেখানে অফিসে গিয়ে কাজ করবা সেখানে হয়তো চ্যাট জিপিটি খুলতে পারবা না। এমনও হয় পেন ড্রাইভ বোঝার অপশান থাকে না, যেটুকু কাজ সেইটাই খুলিবদ্ধ খোলে, অন্য কিছু খুলে না। ইভেন গুগল হয়তো খুলবে না। তো আমি ওসব রেস্ট্রিকশন বাদ দিচ্ছি, ধরে নিচ্ছি যে আমি একজন ফ্রিল্যান্সার, অর্থাৎ নিজেই কাজ করব, নিজেই সমস্ত কিছু করব, অতএব আমি চ্যাট জিপিটি ইউজ করতে পারবো। তো চ্যাট জিপিটি ইউজ করতে গেলেও চ্যাট জিপিটিতে কোথায় কি কাটছাট করতে হবে, অর্থাৎ আমাদের চ্যাট জিপিটির আগে স্ট্যাক ওভারফ্লো বলে একটা সাইট ছিল। সেই স্ট্যাক ওভারফ্লোতে সমস্ত কিছুর কোশ্চেনের অ্যান্সার পাওয়া যেত, এখান থেকে মডিফাই করে করে লোকজন কাজ করত। তো চ্যাট জিপিটির আগে এগুলো ছিল, এক্সিস্ট করতো, এবং এগুলো বিভিন্ন রকম অ্যান্সার দিত, যা চাইবা মোটামুটি দিয়ে দিত। এখন যেহেতু চ্যাট জিপিটি চলে এসছে, এই সমস্ত ওয়েবসাইটে কাজ করে না, তবে চ্যাট জিপিটি নিজের মনের মতো জেনারেট করে দেয় বা প্রম্পটের ওপর ভিত্তি করে জেনারেট করে দেয়, আর ওখানে পার্টিকুলার দেওয়া থাকে সেই ভিত্তিতে। ওটা স্ট্যাটিক, এটা ডায়নামিক। ডায়নামিক অনেক সময় ভুলও হয়, অর্থাৎ প্রশ্ন যদি ভুল লিখো বা ও যদি বুঝতে ভুল করে, ও প্রিভিয়াস স্টেপকে যেহেতু ফলো করে, তাহলে অনেক সময় ভুল অ্যান্সার দেয়, বা 99% ঠিক দিয়ে 1% ভুল অ্যান্সার দেয়। এবার যে কিছুই জানে না, সে ওই 1%টা খুঁজে পাবে না, অতএব তার কাছে পুরোটাই ভুল। এতগুলো কথা আমি শুরুতে এই কারণেই বললাম যে আমরা এখন কেউ বিসিএ, বিবিএ বা কেউ যাও কম্পিউটার লাইনে আছি, আমাদের শুধুমাত্র পড়াশোনা করে সেমিস্টারে নম্বর তোলা বা প্রজেক্ট সাবমিট করাই কাজ না, আমাদেরকে লাইভ প্রজেক্ট করতে হবে, তবে আমাকে কোম্পানি অন্ততপক্ষে হায়ার করবে। আর ফ্রিল্যান্সিং করতে গেলেও নলেজ থাকতে হবে, তবে ফ্রিল্যান্সিং আমি ধরতে পারবো। এর জন্য লিঙ্কডইনের প্রোফাইলগুলো তুমি দেখতে পারো,
এবং প্রতিনিয়ত জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, সেটা করতে হবে। আগে আমরা এমনি পিএইচপিতে কাজ করতাম, এখন ল্যারাভেল চলে এসছে, অনেক উন্নত জিনিসপত্র চলে এসছে, তো এখন নর্মাল পিএইচপি হবে না। কিন্তু যেহেতু এই কোর্সটা 12 মাসের কোর্স, সেই জন্য আমি একদম প্রথম থেকে শেখাবো। আগের দিন আমি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের কী করে প্রজেক্ট ডাইরেক্টরি তৈরি করতে হয় তার সম্পর্কে বলেছি। আজকে আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে শেখাবো, কারণ আমি জানি যে ChatGPT হয়তো CSSটা বানিয়ে দেবে, বা যে কোনো ডিজাইনার ডিজাইন করে নিতে পারবে। তো আমি এখানে নাম দিলাম JS, ফোল্ডারের নাম JS। তারপর আমরা একদম প্রথম থেকে শিখবো। ধরে নেব যে আমরা একটু প্রোগ্রামিং জানি, নাহলে ওয়েবসাইট ডিজাইন করতে আসেনি, তো সেই জন্য আমরা একটু প্রোগ্রামিং জানি, সেইগুলো জাভাস্ক্রিপ্টে কি করে লিখবো সেইটা জানবো। এখানে আমি একটা কথা বলে দিই যে টাইপ অফ JS, জাভাস্ক্রিপ্ট কয় ধরনের হয়। ক্লায়েন্ট সাইট হয়, একটা সার্ভার সাইট হয়। ক্লায়েন্ট সাইট বলতে ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম ফলো করে হয়। সার্ভার সাইট বলতে নোড JS বা অন্যান্য কিছু হয়। এগুলো JS এর শ্রেণীবিভাগ, অর্থাৎ এতগুলো JS হয়। এছাড়া আমি যদি বলি অ্যাজ লাইক, জে কোয়ারি, নোড JS, ইন টেবিল স্ট্রাকচার, উইথ, বেনিফিট। তো এখানে টেবিল স্ট্রাকচারে চলে এলো যে jQuery, লোড, JS এগুলো সিম্পল কাজ করে, ক্রস প্ল্যাটফর্মে কাজ করে। এটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক চলে এলো, ব্যাক এন্ড চলে এলো, এই করে পুরো স্ট্রাকচারটা এখানে চলে এলো। আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এক্সেল খুললাম, দিয়ে পেস্ট করলাম, র্যাপ টেক্সট তুলে দিলাম, অটো ফিট, একটা বর্ডার দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, আর একটু ছোট করে দিলাম, ছোট করে দিই, বা এটাকে আমি র্যাপ করে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। মোটামুটি এরকম টাইপের করে র্যাপ। জুম করে নিলাম, একটু জুমটা কমাই, একটু এরকম জুম করে নিলাম, আশা করি দেখা যাচ্ছে। এবং কাজগুলোও দেওয়া আছে। এটার আমি একটা ছবি তুললাম, এটা কি হলো, ডায়নামিক্যালি জেনারেট হলো, দিয়ে আমি আমার গ্রুপে পেস্ট করে দিলাম। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি লিখতে পারি এক্সপ্লেন ইন বেঙ্গলি ইন টেবিল স্ট্রাকচার, বানান ভুল লিখলেও করে দেয়। আমি একটা ইয়েস দিয়ে দিলাম, ও ফ্লো ডায়াগ্রাম বানুক। ততক্ষণ আমি এক্সেলটা খুলে টেস্ট করে দিলাম, বর্ডার করে দিলাম, র্যাপ টেক্সট করে দিলাম, এটারও ছবি তুলে নিলাম। এগুলো আমি কেন করছি, যাতে একটা নোট টাইপের হয়ে থাকে, পরবর্তীকালে তোমরা এটাকে ব্যবহার করতে পারো বা বুঝতে পারো, সেই জন্য আমি এটা করছি। এখানে ডায়াগ্রাম বানিয়েছে যে কী কী মাধ্যমে হয়, সেই ডায়াগ্রামটা এখানে দেখিয়েছে এবং সেটা বানিয়েছে। এবার আমি বললাম মেক ইন ইংলিশ, মেক ইন ENGDIAGRAM, বাংলায় হয় না তো ওই জন্য
ডায়াগ্রাম বানাতে গিয়ে ওর একটু খিচিবিচি হয়ে গেছে। এটাতে আমি চ্যাট জিপিটিও এক প্রকার শেখাচ্ছি, কারণ চ্যাট জিপিটি কী করে ইউজ করতে হয়, কি তার বিষয়বস্তু, সেটাও আমি শেখাচ্ছি। তো এটাকে জাস্ট কপি ইমেজ, এখানে পেস্ট। এটা রীতিমতো বড় আছে এবং যত ধরনের জেএস হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্টেরও অনেকগুলো ভাগ হয়, সেইগুলো এখানে দিয়েছে। তার মধ্যে নোট জেএসটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা যদি আমি একটা ছবি তুলি দিয়ে বলি, তাহলে এগুলো বেশ গুরুত্বপূর্ণ। নোট জেএস, জেকোয়ারি, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, আর তো আছে, ঠিক আছে। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। বুই, এটার আমি একটা ছবি তুললাম এবং দিয়ে দিলাম, ব্যাস এইটুকুই। এটুকু বোঝা গেছে মোটামুটি। হ্যালো, হ্যাঁ স্যার। এবার আমরা সিম্পল প্রোগ্রাম করব। কেন করব, কি করব বুঝিয়ে দিয়েছি। এখানে একটা জেএস বলে ফোল্ডার নিয়েছি, একটা নতুন ফাইল নেব, ফাইলটার নাম দেব myjs.js, অত কঠিন নাম না দিয়ে লার্ন.js। তো এখানে জেনারেট করে দিলে কোড বলেছে, কিন্তু আমি বলেছি আমি এআই ইউজ করব না। আমি আগেই বলে দিয়েছি যে এআই কবে এসছে, কি তার কাজ, কি তার বিষয়বস্তু। ও জেনারেট করে দিলে ও ওর মতো করে দেবে, আমি কিছু করব না। আমি সবটাই নিজে করব। কি করে জেনারেট করতে হয় আমি দেখিয়েছি। যদি কেউ নতুন থাকে এখানে লিখে দিলেই হবে যে Ctrl+I মারলাম, দিয়ে বললাম যে এ প্রম্পট অ্যান্ড এমএসজি সো, ও জেনারেট করছে। কি বলেছে, প্লিজ এন্টার ইওর নেম, এবং এন্টার ইওর নেমটা দেখিয়েছে। এটা রান করি, এটাতে ওয়েব অ্যাপে রান করব। তো ওয়েব অ্যাপে এই লোকাল হোস্টে এটা রান করতে বলেছে, যেহেতু এটা এইচটিএমএলটা নাই তাই ওয়েব অ্যাপে হচ্ছে না। রান স্টার্ট সার্ভারটা নাই বলে হচ্ছে না, ঠিক আছে। স্টার্ট ডিবাগিং হচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসটা এইটা করবে, এই জিনিসটা এখানে করবে, এবং এটা জাভা কোড দিয়েছে। আমার এই সমস্ত কিছু দরকার নাই, আমি এটাকে ডিলিটই করে দিচ্ছি। এই জিনিসটা একটা মেসেজ বক্স নেবে, এন্টার ইওর নেম। তো আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, দিয়ে এটাকে রিনেম করে দিচ্ছি, দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট ডাইরেক্ট রান না করি এইচটিএমএল এর সাহায্যে করাবো, তাই আমরা একটা এইচটিএমএল নিলাম। এবার এখানে আমরা লিখছি এইচটিএমএল টাইটেল, মানে যেটা মেসেজ আসবে, লার্ন বডি, বডির মধ্যে এইটা আসবে, ব্যাস বডিটা ক্লোজ হবে। এবার টাইটেলের মধ্যে একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই লিখছি স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের টাইপ হয় জাভাস্ক্রিপ্ট না ভিবি স্ক্রিপ্ট না কি স্ক্রিপ্ট, তো আমি বললাম টাইপ জাভাস্ক্রিপ্ট, এবং লার্ন.js-টাকে কল করবে, সেটা দেখাবে। তা লার্ন.js তো আমার নাই, তাই আমার কোনো সোর্স নাই, জাস্ট জাভাস্ক্রিপ্ট বলে লিখে দিলাম, এবং এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এবার এটাকে রান করছি। তো বলেছে তোমার নাম দাও, আমি বললাম যে রাতুল। তো বলছে ইওর এন্টার রাতুল, তুমি দিয়েছো রাতুল, দিয়ে যে পেজটা খোলা সেই পেজটা খুলল। তো আমি এসব না করে এই সমস্ত ব্যাপারটা মুছে দিচ্ছি
প্রম্পটের বা জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা, বা এখানেই আমি করে দেখাচ্ছি। এখানে আমার বলা হয়েছে একটা দিস ইজ দ্য লার্নার পেজ, এবং লার্ন করবে এই পেজটা আসবে। এই সমস্ত গল্প আমি রাখছি না, আমি জাস্ট এখানে একটা বটন নেব, বটনটা আমাকে জেনারেট করে দেবে, তাহলেই হবে। তাহলে বাটন অন ক্লিক, বটনের এটা হবে, হোম দরকার নাই, এটা অন ক্লিক কি হবে বটনে সেটা আমি লিখে দিই। এখানে একটা ফাংশন কল করবে, যেখানে এখানে এই ফাংশনটা আমরা লিখব, ফাংশন হোম, এবং তাতে এই মেসেজটা আসবে। এখানেও কিন্তু এআই এ কাজ করছে, জেনারেট করে দিচ্ছে বলতে। অন ক্লিক হোম ফাংশনকে কল করবে, হোম ভয়েড মানে কিছু রিটার্ন করছে না, এবং এটা একটা বটন, বটনের নাম হচ্ছে ক্লিক মি। এটাকে রান করি। এই ক্লিক মি বলে একটা বটন এসছে, বলছে তোমার মেসেজটা দাও ডব্লু, এন্টার ডব্লু। ঠিক আছে, এটুকু বোঝা গেছে না? বোঝা গেছে না? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার এখানে একটা প্লিজ এন্টার ইউর মেসেজ, এই অ্যালার্টটা না দেখিয়ে এটা আমাকে বডিতেই প্রিন্ট হবে। শীতে যেমন কমেন্ট করে তাই এটাকে কমেন্ট করে দিলাম। বডি মানে ডকুমেন্ট, ডকুমেন্টে রাইট করব, ডট রাইট চলেই আসছে, এন্টার ইউর মেসেজ, ট্যাব মারলেই চলে আসবে, অত একদম বিশাল যে লিখতে হবে তার কোনো ব্যাপার নাই। তাহলে এটা F5 মেনে নিলাম, F5 মানে পেজটা রিলোড করলাম, এটাকে একটু বড় করে নিলাম, দেখতে সুবিধা হচ্ছে। বলছে তোমার নাম দাও, আমি বললাম গীতা, বলছে ইউ এন্টার গীতা। আবার রান করলাম, ক্লিক মিতে ক্লিক করলাম, বললাম 96, ইউ এন্টার 96। এখানে এই মেসেজটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ভ্যালু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না, আর যেটা আমি লিখবো সেটা এখানে আসবে। আমি যদি পরবর্তীকালে মেসেজের ভ্যালু চেঞ্জ করে লিখতে চাই যে পল, লাস্টে সেমিকলন দিয়ে শেষ হয় যেমন শীতে হয়, F5 ক্লিক মি লিখলাম, কিন্তু কিছু এলো না, কারণ কি, যেহেতু এটা কনস্ট্যান্ট তাই এটার ভ্যালু চেঞ্জ করা যায় না। বোঝা গেল? কিন্তু এটা যদি আমি ভার লিখতাম তাহলে এটা ভেরিয়েবল হয়ে যেত, তাহলে ভ্যালুটা চেঞ্জ করা যেত, অর্থাৎ এখানে যা খুশি লিখি ও পলই দিবে। বোঝা গেছে? কিন্তু কনস্ট্যান্ট করা মানে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না। ক্লিয়ার না হলে বলো। হ্যালো, ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছি আস্তে আস্তে। ঠিক আছে স্যার। আচ্ছা, সায়ন বুঝতে পারছো? সায়ন সরকার? আমি ভাবলাম যে আপনি 10:30টার সময় ক্লাস করাবেন। হ্যাঁ, সায়ন সরকার বুঝতে পেরেছো? স্যার আস্তে আস্তে বুঝতে পারছি। সায়ন সরখেল? আপনি 10:30টার সময় ক্লাস ছিল না? না না, 9:30 লিখে দিয়েছি দেখো গ্রুপে, 9:30 থেকে 11:30 বা 10:30 অবধি হবে। রোহন শেখ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে আমি কোডটা আলোচনা করি। এআই কোড আলোচনা করে না, বা ইংরেজিতে লেখে, অথবা আমি টাইটেল দিয়েছি লার্ন, তাই এখানে লার্ন এসছে, এখানে লার্ন কিন্তু আসেনি, এখানে লার্ন ডট এইচটিএমএল এসছে, কারণ এখানে টাইটেলটা আমার আসা উচিত ছিল লার্ন, কিন্তু লার্ন ডট এইচটিএমএল এসছে, যেহেতু এটা আমার এটা লোকালি রান হচ্ছে, এই যে এখানে লোকালি, এখানে কোনো সার্ভারে রান হচ্ছে না, ঠিক আছে? তাই এটা লার্ন ডট এইচটিএমএল এসছে। এটা যদি আমি সার্ভারে রান করি, এটা সার্ভার আসলে স্টার্ট হয়নি, রান স্টপ ডিবার্গিং করে দিলাম, যে স্টার্ট ডিবার্গিং, তাও হয়নি, সার্ভারে রান হয়নি। স্টপ ডিবার্গিং, রান উইথাউট ডিবার্গিং, না, এখানে সার্ভারে রান হলে এটা জেএস দেখিয়েছে বলে এটা হচ্ছে না কোনো কারণে। এটা আমার জেএস ফোল্ডারের মধ্যে, এটাকে আমার সার্ভারে হলে লোকাল হোস্ট দেখাবে, ঠিক আছে? লোকাল হোস্ট দেখালে পরে তবে এটা হবে। অ্যাড কনফিগারেশন, যাও একটা কোনো কনফিগারেশন ফাইল জমা করলাম, এই যে কনফিগারেশন ফাইল সেভ করলাম,
যে স্টার্ট ডিবাগিং, তাও এটা হচ্ছে, এটা লোকালি রান হচ্ছে, এটা যে কোনো মানে সার্ভারে রান হচ্ছে না, ঠিক আছে। এটা একটা কনফিগারেশন ফাইল, মানে কি করে লাঞ্চ হবে, এই সি ড্রাইভে এটা ওপেন লার্ন লাঞ্চ এরকম থাকে, এগুলো পরে আমরা জানবো। তো যাই হোক, এখানে লার্ন কথাটা আসবে। তো আমি যদি এমনি রান করি, অর্থাৎ সব বাদ দিয়ে যদি আমি এইখান থেকে রান করি, তাহলে এখানে এই যে লার্ন কথাটা এসছে, এই যে এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো ভিএস কোড ছাড়া বাইরে থেকে রান করছি, লার্ন কথাটা এসছে। আর ক্লিক মিটে ক্লিক করলে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা এখানে আসছে না, কারণ এটা কনস্ট্যান্ট করা হয়েছে। তো এটা বাইরে থেকে রান করছি ভিএস কোড ছাড়া। তো এটাকে কনস্ট্যান্ট করলে এই মেসেজটা দেওয়া যাবে না, এটাকে কমেন্ট করে দিতে হবে, দিয়ে এটাকে আবার রান করলে ক্লিক মি করে যে মেসেজটা দেবো সেই মেসেজটা আসবে। আর দূর ক্লিয়ার? এখানে মেসেজ নিয়েছে, স্যার। মানে একটা মেসেজ নিয়েছে, এইখানে মেসেজটা প্রিন্ট করেছে। এখানে অন ক্লিক মানে যখন ক্লিক করব তখন মেসেজটা আসবে। আর দূর ক্লিয়ার? কাউরি ক্লিয়ার না থাকলে বলো। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি যে একটু প্রথম থেকে একটু বুঝিয়ে দেন না, কি কি লিখেছেন আমি বুঝতে পারছি না, আমি কিছু মানে আমি দেরিতে এলাম, আমি বুঝতে পারিনি যে এত মানে তাড়াতাড়ি ক্লাস করাবে। ভিডিও দেখে নেবো। এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে, টাইটেল মানে টাইটেল, স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়াও ভিবি স্ক্রিপ্ট হয় বা অন্যান্য স্ক্রিপ্ট হয়। ফাংশন হোম, অর্থাৎ হোম ফাংশনটাকে কল করছে। একটা মেসেজ নেওয়ার জন্য বক্স আসছে, তারপর বলছে তুমি এই মেসেজটা দিয়েছো, মেসেজটা কনস্ট্যান্ট যেহেতু, তাই এটাই ভ্যালু চেঞ্জ হবে না। এবার আমি যদি বলি যে এখানে একটা মেসেজ কিছু না দিলেও একটা লেখা থাকবে, তাই আমি এখানে রেখে দিলাম রুদ্র স্যার। তাহলে এটাকে রান করলে কিছু থাকুক না থাকুক একটা মেসেজ রুদ্র স্যার থাকবে, লেখা আছে বাই ডিফল্ট। তাহলে ইউ এন্টার রুদ্র স্যার। আবার আমি অন্য কিছু লিখে দিলাম, তা সেটাই আসছে। তো এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ডকুমেন্ট ডট রাইট মানে লিখছে মেসেজটা কি, সেই মেসেজটা তুমি যেটা দিয়েছো। বটনে ক্লিক করলে হচ্ছে, এবং এর নাম অন ক্লিক। আমি এটাকে অন ক্লিকের জায়গায় এটাকে বলে লিসনার মানে ইভেন্ট লিসনার বলে। ভিবি শিখলে ভালো জানা যায়, আগে ভিজুয়াল বেসিক শিখতো ছেলেপিলে জানতো, এখন ডাইরেক্ট চলে যায় দিয়ে বুঝতে অসুবিধা হয়। ভিজুয়াল বেসিক কাজে লাগে না, কিন্তু শেখার দিকে সুবিধা। তাই হলো অন মাউস মুভ, মাউস যখন মুভ করবে তখন হবে। তাহলে রান করলাম, কিছুই হচ্ছে না, মাউসটা নিয়ে গিয়ে যেই ছাড়লাম সেই চলে এলো, এন্টার। বোঝা গেছে? আবার আমি বললাম যে অন, এখানে অনেকগুলো আছে, অন চেঞ্জ, অন ক্লিক, অন ডবল ক্লিক মানে দুবার ক্লিক করতে হবে। আমি আবার রিলোড করলাম, ক্লিক করলাম, কিছুই হলো না, ডবল ক্লিক করলাম, চলে এলো। বোঝা গেছে? এগুলো হচ্ছে লিসনার। আমরা কিবোর্ডে ইনপুট করি, কিবোর্ড দিয়ে অথবা মাউস দিয়ে, তাই এগুলো হচ্ছে অন ব্লার মানে যখন ফোকাস পাবে, অন এরকম বিভিন্ন আছে, অন ফোকাস যখন পাবে, অন ব্লার মানে যখন ছেড়ে যাবে, অন কি প্রেস যখন কি প্রেস করবে, অন লোড যখন লোড হবে, এরকম বহুত আছে, ঠিক আছে। সেই ভিত্তিতে এখানে এগুলোকে বলা হয়, এই আইকনগুলো দেখে নাও, এটার মানেই হচ্ছে লিসনার। প্রত্যেকটার পাশে শর্টকাট আইকন আছে, এবং যে আইকনটার আলাদা রকম তার মানেটাও আলাদা রকম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলেন, আরেকবার বলেন। এই প্রত্যেকটা স্যার ওয়ান মাউসের পার্টটা একবার দেখান, ওয়ান মাউস। অন মাউস বলে না, যা নিবা এটা ড্র্যাগ করলে হবে, যা দিবা সেটার উপর হবে, ড্রপ করলে হবে। অন ব্লার মানে যখন চলে যাবে, অন ব্লার। তো এখানে কি হলো, এটা থেকে তো চলে যাচ্ছে না, এবার ট্যাব মারলাম তো চলে গেল। বোঝা গেছে না? হ্যাঁ, ট্যাব মারলে নেক্সট স্টেটটাই যায়, তাই এটা এলো। বোঝা গেছে? অন ব্লার মানে যখন ফোকাস হারাবে, দেখো এলো, তখন কিছু হচ্ছে না, আবার যখন ট্যাব মারলাম তখন এলো। বোঝা গেছে? এইগুলো প্রত্যেকটা যে দেখাচ্ছ, এই বটন গুলো যে আসছে, সেটা প্রত্যেকটা একটা করে শর্টকাট আছে, যেটা তীর চিহ্ন আছে, এটা মানে হচ্ছে সব ট্যাগ। এগুলো হাতি চিহ্ন মানে এই যে চিহ্নগুলোর প্রত্যেকটা মান আলাদা, আবার ফাংশন তার চিহ্ন আলাদা। বুঝতে পারছো না? হলো
স্ক্রিপ্ট যেহেতু ট্যাগ, তাই দেখো জাদাকলের চিহ্ন প্রত্যেকটা এডিটরে আলাদা আলাদা থাকে। এটা দেখো অন্যরকম চিহ্ন, পাশে সব চিহ্নগুলো আলাদা আলাদা আছে, ভালো করে দেখবা তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, একদম অসুবিধা হলে বলো। না না, কোনো অসুবিধা নেই। এবার আমরা বললাম যে আমরা যে মেসেজটা দিব সেই মেসেজটা কালারফুল হবে। কি হবে? কালারফুল হবে। তো আমরা সেই জন্য এটাকে কালারফুল করতে গেলে আমরা অনেকভাবে করতে পারি। আমি আগে উইথাউট চ্যাট জিপিটি দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি জাস্ট এখানে লিখে দিলাম H1 মানে হেডিং 1, এখানে মেসেজটা ক্লোজ হচ্ছে, মেসেজটাকেও কালারফুল নিব, তাই H1টা দিয়ে নিচ্ছি, আর নাহলে মেসেজটা কালারফুল হতো না। তাহলে এখানে কি হলো? এইটা পুরোটাই হলো। এবার যদি আমি H1টা এখানে না দিয়ে এখানে দিতাম তাহলে শুধু এই লেখাটাই হতো, মেসেজটা হতো না। বোঝা গেছে? বুঝতে পারলাম স্যার। এবার আমি এইটা যা ছিল তাই কন্ট্রোল জেড মেরে দিলাম, দিয়ে এখানে যা লিখে দিলাম স্টাইল কালার, যা লেখে স্টাইল ইজিক্যাল টু কালার। এখানে আমি সিঙ্গেল কোট ব্যবহার করতে হবে, ডবল কোটের মধ্যে আছি। কালার বানানটা নিলাম পিঙ্ক, আমার পিঙ্ক কালার দরকার। এসছে? না স্যার, হ্যাঁ, না দেখতে মানে আসেনি কিছু, কি আসেনি? সাদা হয়ে আছে তো। এই ভালো করে দেখো। ও এবার দেখতে পাচ্ছি। পিঙ্কের জায়গায় যদি আমি বলে দিই গ্রিন, এসছে? হ্যাঁ স্যার। এবার যদি এর মধ্যে গিয়ে গিয়ে আমাকে কালার লিখতে হয় তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে, তাই না? হুম। তাই আমরা এইসব কিছুই করলাম না, এইটাকে আমরা লিখছি চ্যাট জিপিটির সাহায্য নেবো। এবার আমি চ্যাট জিপিটিতে গেলাম, দিয়ে বললাম অ্যাড সিএসএস APTRIBUT। এই যে টার্মগুলো তুমি যতক্ষণ না জানবা তুমি কি করে করবা? ভুলভাল লিখবা, ভুলভাল দিবে। অ্যাড সিএসএস অ্যাট্রিবিউট মানে সিএসএস এর অ্যাট্রিবিউট দাও। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে লেখা আছে যে সিএসএস এর অ্যাট্রিবিউট দিতে গেলে এরকম করে দেওয়া যায়, হয় বটন দিয়ে ব্লু, বা এর মধ্যে ব্লু, বা যে কোয়ারির মধ্যে ব্লু। আমি বললাম ইউজিং জেএস মানে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তাই ও দেখো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আগে বলে দিচ্ছে যে বটনের কালার এই হবে, এই হবে, এই হবে, এই হবে। তা আমি এইটাকেই খালি কপি করি। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এইটা আমি না করে আমি এইটাকে কপি করছি। এইটাকে কেন আমি টুটা করছি পরে বোঝাচ্ছি। এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে কি বলা হলো? বলা হলো একটা স্টাইল নেওয়া হলো। তা স্টাইলটা আমাদের উপরে রাখলেই ভালো লাগে, তাই আমি হেডিং এ দিলাম, অর্থাৎ গ্লোবাল সেকশনে দিলাম। হলো? একটা বটন নেওয়া হয়েছে, সেই বটনের আইডি হচ্ছে মাই বাটন। কি নাম দেওয়া হয়েছে? মাই বাটন। এবং মাই বাটনটা বটনে স্টোর করা হয়েছে যার মধ্যে হাইলাইট যোগ করা হয়েছে। কি বললাম? বটন দেওয়া হয়েছে, তার মধ্যে হাইলাইট অ্যাড করা হয়েছে। আগেরটা বুঝে গেছো? হ্যাঁ। আগেরটাকে গল্প করে দিলাম, তাহলে জায়গাটা পাওয়া যাবে। ঠিক আছে? আগেরটা আমরা বুঝে গেছি, উড়িয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই স্ক্রিপ্টটা আমার স্ক্রিপ্ট সেকশনে রাখবো, তাহলে ওপর সেকশনে রাখি। কোথায় রাখবো? এখানে স্ক্রিপ্টের মধ্যে, তাই তো? রাখলাম। হলো? হ্যাঁ স্যার। আগে করে দেখা তারপর বলবো।
দেখো এখানে একটা বটন এসছে ক্লিক মি, হলো, কিন্তু কিছু হচ্ছে না। হচ্ছে কি না, কারণ এই স্ক্রিপ্টটাকে আমাকে নিচে রাখতে হবে, তবেই আসবে। কারণ উপরে রাখা মানে গ্লোবাল, তাকে কেউ কল করতে হবে, কল না করলে হবে না। আর এটা মানে লোকাল, তাই হয়েছে? হ্যাঁ স্যার। কি বললাম? উপরে রাখলে হবে না, নিচে ইয়ে আনতে হবে। কেন রাখতে হবে নিচে? মানে কি বলে, উপরে নিবে না, নিচে মানে লোকাল। তুমি যদি উপরে রেখেও কাজ করতে চাও তাও হবে, উপরে রেখে কাজ করতে চাইলেও হবে। তাহলে এখানে লিখতে হবে যে অন ক্লিক, যখন ক্লিক করবে তখন একটা ফাংশন কল করবে, সেই ফাংশনের নাম হচ্ছে চেঞ্জ মি। চেঞ্জ মি এই ফাংশনটাকে কল করবে। তাহলে এখানে একটা ফাংশন লিখতে হবে চেঞ্জ মি, দিয়ে চেঞ্জ মি এর মধ্যেই গল্পটা বলে দিতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার বোঝায়। বটনটাতে ক্লিক করলে চেঞ্জ মি ফাংশনটা চেঞ্জ মিকে কল করছে, হলো। চেঞ্জ মি দেখছে যে এই বটন আইডিটা কি এই বটন আইডির সঙ্গে সমান, যদি সমান হয় তাহলে হাইলাইট কে কল করছে। বুঝতে পারলা নাকি বলো? বুঝতে পারলাম স্যার। বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, দাও। তাহলে আমি যদি এবার প্রোগ্রামটায় যাই, দিয়ে রান করি, তাহলে ক্লিক হয়নি, যেই ক্লিক করলাম সেই চেঞ্জ হয়ে গেল। বুঝে গেল? হ্যাঁ স্যার। এবার আমি প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন করব, উত্তর দিবা। যদি আমি চাই যে এখানে যাকে বলবো সেই উত্তর দিবে, এখানে যদি আমি লিখি পিকে, পিকে বটন, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে আমাকে উত্তর দেখ মোবারক। হ্যাঁ স্যার, কল করার জায়গায় চেঞ্জ করতে হবে স্যার। কোথায় দেখান বলো, বলো, দেখছি বলো, লাইন নম্বর মাই বলো। বটন চেঞ্জ হচ্ছে, আইডি চেঞ্জ করতে হবে কোথায় লাইন নম্বর স্যার, বলো। আইডি চেঞ্জ করতে হবে। লাইন নাম্বার বলো। 17 নম্বর লাইনে স্যার, 17 নম্বর 17 নম্বর লাইনে বটন আইডি করতে হবে। আর যদি না করি চেঞ্জ করতে হবে। তাহলে এটা ক্লিক করলেও কিছু হবে তাহলে না, স্যার কল আসবে না। হচ্ছে না। হ্যাঁ স্যার। তাহলে এখানে লিখতে হবে পি কে বাটন। এবার আমি দিলে চেঞ্জ করলে চেঞ্জ হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। যাক, একজন বুঝতে পেরেছে। যা ছিল তাই করে দিলাম। এবার আমি চাই যে এখানে অন্য স্টাইল যোগ করব, তাই আমি স্টাইলটার নাম দিলাম মি। মি বলে স্টাইল দিলাম, দিয়ে তার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিলাম, কালার হোয়াইট দিলাম, আর CHANGE চেঞ্জ, না এটা হয় না। আর ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম নিজের মতো দিয়ে দিলাম 65 px। তাহলে এইটা অ্যাপ্লাই করতে গেলে কি করব, এটা আমাকে আরমান বলবে। প্রোগ্রামটা দেখেন স্যার। যে খোলাই আছে, স্যার 18 নম্বর লাইনে চেঞ্জ করতে হবে, কি করতে হবে হাইলাইটটাকে মি করে দিতে হবে। দেখি হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি না, আরেকবার বুঝান। কেন, এর ক্লাসটার নাম কি মি, তাহলে এখানে তো মি করতে হবে না। আমি যদি হাইলাইট লিখি তাহলে তো আগের স্টাইলটাই থাকবে, তাহলে তো হাইলাইট হবে, নতুনটাতে অ্যাপ্লাই হবে না, হবে কি?
আচ্ছা না স্যার হবে না। বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবো। এবার আমি যদি চাই যে সিঙ্গেল ক্লিক করলে এটা হবে আর ডবল ক্লিক করলে আগেরটা হবে, তার জন্য কি করব সেটা আমাকে সায়ন বলুক, সায়ন সরকার। সিঙ্গেল ক্লিক করলে কি হবে? সিঙ্গেল ক্লিক করলে হাইলাইট হবে, ডবল ক্লিক করলে মি হবে। রোহনও বলতে পারে দুজনের মধ্যে। হ্যালো রোহন। হ্যাঁ স্যার, এটা তো করতে পারি যে আর একটা বাটন বানালাম। একটা বটনই থাকবে। ও একটা বাটনেই। তাহলে আমি আর একটা ফাংশন বানিনি নাকি? ওকে, এটা চেঞ্জ মি 1 দিলাম, এটা চেঞ্জ মি 2 দিলাম, এটা চেঞ্জ মি 1 দিলাম, একটাতে মি দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার আর এটাতে আমি দিয়ে দিলাম অন ডবল ক্লিক দিয়ে চেঞ্জ মি 2। বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে এটা কি হলো? সিঙ্গেল ক্লিকে রিলোড মারতে হবে। সিঙ্গেল ক্লিকে এটা, ডবল ক্লিকে হচ্ছে না কেন? অন ডবল ক্লিক চেঞ্জ, ব্যাকেট দিয়ে নিয়ে যে ব্যাকেটটা কমপ্লিট করে নি, ঠিক আছে? সিঙ্গেল ক্লিকে এটা, ডবল ক্লিকে এটা হচ্ছে। হ্যাঁ স্যার এবার সায়ন সার্কেল বলবে মাউস নিয়ে গেলে হবে এই কালারটাই রাখলাম, এই যে এই কালারটা ছিল হাইলাইট, হ্যাঁ এই কালারটাকেই কপি করে এখানে রাখলাম। হ্যাঁ এটা হাইলাইট 1 নাম দিলাম, এটা হাইলাইট 2 নাম দিলাম। এটার বেলায় ব্যাকগ্রাউন্ড কালার গোল্ড না হয়ে গ্রিন হবে, আর এমনি কালার ইয়েলো হবে। মাউস নিয়ে গেলে গোল্ড হবে, আর মাউস সরিয়ে নিলে গ্রিন হবে। কি করতে হবে? মাউস নিয়ে গেলে গ্রিন হবে হ্যাঁ, আর ক্লিক করলে ক্লিক না, তাহলে মাউস নিয়ে গেলে গ্রিন হবে, সরিয়ে নিলে ওটা হবে। মোবারক বলতে পারো। হ্যাঁ স্যার, বাটনে এসে ওয়ান ক্লিক অপশনটাকে সরিয়ে দিয়ে স্যার হ্যাঁ, ব্লার শর্ট ক্লিক করে দিতে হবে, দিয়ে হচ্ছে অন মাউস এন্টার, মানে যখন মাউস On mouse. নিয়ে যাব তখন হবে চেঞ্জ মি 1, হলো? হ্যাঁ স্যার। আর অন মাউস লিভ, মানে যখন মাউসটাকে সরিয়ে নিব, ঠিক আছে, তখন হবে চেঞ্জ মি 2। ওকে, এই বুঝতে পেরেছো সায়ন সার্কেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি মাউস নিয়ে গেলে এটা, সরিয়ে নিলে এটা, নিয়ে গেলে এটা, সরিয়ে নিলে এটা। বোঝা গেছে? বুঝতে হ্যাঁ? পারলাম তো সরিয়ে নিলে আর চেঞ্জ হচ্ছে না নিয়ে যাওয়াটা, এটাকে ঠিক করবো কি করে? এটা আমাকে আরমান বলবে। আর একবার বলুন স্যার, কি বললেন? নিয়ে গেলে চেঞ্জ, প্রথমবার যখন লোড করলাম, নিয়ে গেলাম, প্রথমবার যখন লোড করলাম নিয়ে গেলাম, হ্যাঁ। চেঞ্জ হলো, সরিয়ে নিলাম, চেঞ্জ হলো, তারপরে আর হচ্ছে না। এটা ঠিক করবো কি করে? এইখানে জাস্ট মাউসের খেলাটা আছে। অন মাউসের অনেকগুলো গল্প আছে। তো মাউস আমি যখন ওভার করছি, মানে যখন নিয়ে যাচ্ছি, তখন এটা হবে। আর মাউস যখন সরি অন মাউস যখন ওভারের জায়গায় কি করতে হবে? আউট করছি, তাই না? তখন এটা হবে। তাহলে নিয়ে গেলে এটা, সরিয়ে নিলে এটা, নিয়ে গেলে এটা, এরকম করে হবে। এটা হচ্ছে না কোনো কারণে, সেটা দেখতে হবে। ওভার আউট করলে চেঞ্জ মি 2, আর বাই ডিফল্ট একটা থেকে যাক, মানে বাই ডিফল্ট প্রথমে যেন এইটাই থাকে, সেটা করা যায়।
ঠিক আছে, এইটুকু আমার বোঝা গেছে, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু আমার এটা এই যখন নিয়ে গেলাম তখন এটা অ্যাড করেছে, হলো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে আগেরটাকে রিমুভ করতে হবে না, বোঝা গেল না? রিমুভ বলেও থাকবে নাকি, হাইলাইট টু রিমুভ করে দিল, বোঝা গেছে। আর আগেরটাকে অ্যাড করলো, হাইলাইট 1 কে রিমুভ করে দিল, না বোঝা স্যার গেল একবার না? রিপিট করেন, একবার রিপিট করুন। এবার দেখো নিয়ে গেলে যাচ্ছে, চেঞ্জ হলে হচ্ছে জ্বলছে নিচ্ছে, হ্যাঁ। স্যার প্রসেসটা আরেকবার রিপিট করুন একবার। দেখো যখন নিয়ে গেলাম তখন উপরেরটা অ্যাপ্লাই হলো, আগেরটা মুছে দিল, হলো? আবার যখন এটা করলাম তখন উপরেরটা অ্যাপ্লাই হলো, যেটা মুছে দিল, না বোঝা গেল না? বুঝতে পারলাম। এটা না বোঝার কিছু অসুবিধা নাই। হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি আস্তে 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 কোডিং শেখাবো। এই কোডটাকে ছোট কি করে করা যায় এটা আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছি, ঠিক আছে? আরো ছোট হবে, ঠিক আছে? প্লিজ টগল বলে একটা অপশন হয়, ঠিক আছে? প্লিজ স্মল দিস কোড বাট ওয়ার্ক সেম। দিচ্ছে, হ্যাঁ স্যার। কিন্তু ওটা বুঝতে অসুবিধা, একটু লিখে নিলাম। তাহলে এখানে দুটো হাইলাইট কালার নিয়েছে, বটন নিয়েছে, স্ক্রিপ্টটা নিচে রেখেছে, ঠিক আছে? হলো? মাউস যখন ওভার করবে তখন এটা করবে, মাউস যখন ডাউন করবে তখন এটা করবে। এইখানে লিখে দিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ না, পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে ক্লাস নেম এটা হবে ওভার করলে, আর নালে এটা হবে, হলো? কিন্তু এটা নিচে রাখতে হবে, ওটা রাখতে হবে নিচে, তাই এটা সেম কাজই করবে, করছে। হ্যাঁ স্যার করছে। কোডটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল। আমি বললাম আরো স্মল, আরো ছোট করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে হাইলাইট এটাকে আগে আমি দিয়ে দিই, হ্যাঁ, তারপর দিচ্ছি, তখন ভুলে যাবো, হলো? এবার এটাকে দিচ্ছি, বুঝতে আশা করি অসুবিধা নাই, আগেরটা বুঝলেই হবে। এখানে স্টাইলটাকেও ভরে দিয়েছে, বোঝা গেছে না, বোঝা গেছে না? স্যার বুঝতে পেরেছি। হলো? এটা কি হলো, যখন তুমি যদি আগের ভার্সনটাই না জানো তাহলে কি বড় ছোটটা বুঝতে পারবা? এই বড়টা জানবা বলেই তো তুমি তারপরে আগেরটা বুঝতে পারবা। এই যে এইটা তুমি জানবা তবে তো তুমি আগের গুলো পরের গুলো ছোট গুলো বুঝতে পারবা, তাই না? হ্যাঁ স্যার। এছাড়া এছাড়া করছো, বাপা করার বেলায় করতে পারবো না। তাই বাকিটা বুঝছো নাকি বলো? রোহন বুঝেছে? হ্যাঁ স্যার। আরমান, হ্যাঁ স্যার। সায়ন, স্যার দেখছি। মোবারক, হ্যাঁ স্যার বুঝছি। অব্রদীপ, হ্যাঁ স্যার। ঠিক আছে। এখানে আমি এবার যেটুকু দরকার সেটুকু বাদ দিয়ে সব উঠিয়ে দিচ্ছি, বা হাইলাইট 1 এটাই থাক, যা আছে এটাই থাক। এখানে এটা একটা বটন নিয়েছিলাম, বটনের জায়গায় এখানে আমার একটা ছবি হবে, কি হবে? ছবি। তাহলে ইমেজ নিয়ে নিলাম, src source is equal to একটা ছবি লাগবে আমার, তো আমি আমার এই ডেস্কটপের ছবিটাই নিচ্ছি, এই পাহাড়ের ছবিটা সেভ করছি ডেস্কটপের মধ্যে, জেএস এর মধ্যে 1 নামে সেভ করে দিলাম। তাহলে এখানে 1 বলে চলে আসা উচিত, চলে এসছে ছবিটা, আশা করি এসছে। হ্যাঁ স্যার। তাহলে এই ছবিটা দিয়ে দিই এবার। এবার এটার উপর মাউস নিয়ে গেলে ছোট হয়ে যাবে, মাউস সরিয়ে নিলে বড় হয়ে যাবে। এটা করে দেখাতে গেলে কি করতে হবে, জাস্ট এইটা আমাকে কেউ বলে দিলে আমি খুব খুশি হব। স্যার ওই অন মাউস টাইপ ফাংশনটা ইউজ করতে হবে। সব তো ইউজ করাই আছে পাগল। তাহলে মানে কি করতে বলছেন আপনি? ছবির উপর মাউস নিয়ে গেলে বড় হবে ছোট হবে, ছবির উপর। এটা ছবি কই হচ্ছে, কিছুই তো হচ্ছে না।
বলো। আচ্ছা, হাইট 200, এর হাইট আর উইথ বলে হয়, উইথ 200, হাইট 200, উইথ 200 দিলে পরে এটা এরকম ছোট 200/200 তে এসছে, হ্যাঁ? হ্যাঁ কিন্তু ব্রাউজার ছোট করলেও ছবি বড় হয়ে আছে, হ্যাঁ স্যার। তাই এটা হচ্ছে তোমার ভালো না, তাই এটা আমরা পার্সেন্টেজে দেবো, কিসে দেবো? পার্সেন্টেজে। তাহলে কি ব্রাউজার ছোট করলে ছবি ছোট বড় হবে, ছোট এসছে, আবার ছোট করলে ছোট হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। অসুবিধা থাকলে বলো। ক্লিক মিটা আমার লাগবে না আশা করি। এটা হচ্ছে এমটি ট্যাগ, মানে যেখানে শুরু হয় সেখানেই শেষ, এর মধ্যে কন্টেনার কিছু হয় না। আর একটা বর্ডার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, হ্যাঁ? কি? হ্যাঁ স্যার। সবই হ্যাঁ স্যার। কি করবো স্যার, একটু বলেন, আমি বলছি। বর্ডার 2px, ডবল দিলাম, দেখো ডবলটা আলাদা অ্যাট্রিবিউট আর কালারগুলো আলাদা অ্যাট্রিবিউট। ডবল দিলাম আর রেড কালারের দিলাম, ঠিক আছে? এবার মাউস নিয়ে গেলে বড় ছোট হবে বলে দাও, কে বলতে পারবে বলো, যে বলতে পারবে সেই বলো, যে বলতে পারবে সেই বলো। মাউস নিয়ে গেলে বড় ছোট হবে বলো, কালার চেঞ্জ হচ্ছে কিন্তু মাউস নিয়ে গেলে, কিন্তু বড় ছোট করতে হবে, জাস্ট একটু বুদ্ধি খাটাও। স্যার এরকম করে তো করতে পারি সেম প্রসেসে, যে ওই দুটো ফাংশনকে একটা মাউস ওভার আর অন সবই তো করে দিয়ে আছে রে ভাই, নিয়ে গেলে সেটা দুটো ফাংশনকে সবই তো কল করে করে দিয়ে আছে। ওই দুটো ফাংশনের ভিতরে হাইট আর উইথটা চেঞ্জ হবে। জাস্ট এখানে হাইলাইটে আমি চেঞ্জ করে দেবো, সব তো করে দেওয়া আছে, তাই না? হাইট 20%, উইথ 20%, আর এইটাকেই কপি করে নিলাম, রেয়ারের জায়গায় বসিয়ে দিলাম, যেটা 20 জায়গায় 50 করে দিলাম, আর এটা 50 করে দিলাম। আর তো কিছু নাই, আর তো কিছু আছে? আর তো সব এক হচ্ছে, হচ্ছে। স্যার আমি ওটাই বললাম একটু ভেঙে বড় করে না, অত ভেঙে বলা দরকার নাই। তুমি এখন যদি ভেঙে আমাকে আগুন আবিষ্কার শেখাতে শুরু করে দাও, তাহলে আমি সারা জীবনে আগুন আবিষ্কারটাই শিখবো। যেটুকু দরকার সেটুকু বলবা। বলা হয় পরীক্ষা হলে প্রাসঙ্গিক এবং টু দা পয়েন্ট লিখতে। দেখো, কেউ বুঝতে না পারলে বলো, সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে পুরো কোডটা ছোট করে ফেলছি, দেখো। এটাকে তো স্মল করা যাবে, আমি তোমাকে বলেইছি, তাই না? এটাকে স্মল করি, ওকে? দেখি ও কি চেঞ্জ করছে। ইউজ টগল, TOGGLE। টগল বলতে কি, ছোট বড়টা আরো সহজে করে দিবে। তাহলে এখানে এটাকে অনেক ছোটতে করে দিল। কি বললো? এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। টগল মানে কি, মাউস নিয়ে গেলে এটা হবে, মাউস ছেড়ে দিলে এটা হবে, টগল বলেছে? হ্যালো, বলেছে? হ্যাঁ স্যার। তোমাদের ছবি বাড়িয়েছি? হ্যাঁ, বাড়ি দিয়েছি। তাহলে এটা অনেক সহজ হয়ে গেল, কিন্তু আগেরটাই যে না বুঝবে সে কি এটা করতে পারবে? না। হচ্ছে? ঠিক আছে, একটা খালি প্রশ্ন করবো, আজকে ক্লাস শেষ। কে উত্তর দিবা বলো, মন থেকে তাকেই করবো। প্রশ্নটা করুন স্যার, তারপর দেখা আগে যাবে। কে উত্তর দিবা বলো, তারপর প্রশ্নটা করবো। আমি চেষ্টা করছি, তারপর যদি না পারি আমায় গাল দিয়েন না। দুজন চেষ্টা করবে, ঠিক আছে? দুজন, আরমান আর সায়ন দুজনেই চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক। কি স্যার, আমার তো ফাঁসির জ্যাম থাকে তাহলে। তাহলে বলো, ঘটে যাও, অন্য কাউকে জিজ্ঞেস করছি। ঠিক আছে স্যার, করুন স্যার, দেখা যাচ্ছে কেউ।
আমি মাউস নিয়ে গেলে এর বর্ডার হবে নীল, আর মাউস সরিয়ে নিলে এর বর্ডার হবে সবুজ। হাইলাইটে গিয়ে কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি করবো, বর্ডার, বর্ডার কালার, তাই তো নীল হবে। হ্যাঁ স্যার। নীল মানে কি, ব্লু। ব্লু স্যার, ব্লু। আর হরিটি নিলে কি হয় বলেছি, সবুজ। একদম সোজা, ব্যাপারটা বুঝে নিলে এগুলো সব সোজা, না বুঝে চ্যাট জিপিটি দিয়ে করলেই ব্যাস একদম মানে প্রথমে ছোট করতে গিয়ে সবই ছোট হয়ে যাবে। করো না কেন, এখানে বাই ডিফল্ট রেড দেওয়া আছে, তো এই বর্ডারটা জাস্ট আমি রেডটা উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাদা বর্ডার থাক। তাও হচ্ছে না, বর্ডারটাই উঠিয়ে দাও। না, বর্ডারটা হচ্ছে না কেন, বর্ডার কালার দিয়েছি না। বর্ডার কালার তো ঠিকই তো আছে স্যার। আচ্ছা, বর্ডার বলেই লিখে দিও, তো বর্ডার বলে হচ্ছে 2px ডবল, ডবল না হলে ডটেড নিলাম, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে স্যার। হচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ। আশা করি স্যার বুঝতে অসুবিধা হয় না। এমনি এমনি হচ্ছিল না, ডটেড হলে কেন হলো মানে বুঝতে পারলাম না। এমনিও হবে, এমনি তো কিছু একটা কালার দিয়েই দিয়েছে, মাউস তো এমনিতে মুভ হয়ে আছে, যখন নিয়ে যাই তখন তো মাউস মুভ হয়ে আছে, তো একটা কালার নিয়ে বসে আছে, আর ওখানে লিখে দিচ্ছিলাম বলে চাটিক হয়ে যাচ্ছিল, এবার মাউস নিয়ে গেলেই নীল হয়ে যাবে, এই যে। হ্যাঁ, বুঝলাম। আজকের ক্লাস কেমন লাগলো? আমি বেশি কিছু শেখাতে পারিনি, আমি জাস্ট কনসেপ্টটুকু শেখাবার চেষ্টা করেছি, বাকিটা তো তোমরা শিখেই ফেলবে, আমরা জানি সব তোমরা শিক্ষিত, এবং এইভাবেই কোম্পানিতে শেখে, একটা বই দিয়ে দেয়, বলে নতুন চেঞ্জ হয়েছে, যাও 1 মাসের মধ্যে সব শিখে আসো। যার কনসেপ্ট আছে সে 1 মাসের মধ্যেই শিখে চলে যাবে, জয়েন করে যাবে, তারপর একটু 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 হতে হতে ধাক্কা খেতে খেতে ঠিক হয়ে যাবে, সাইড হয়ে যাবে। আর যার কনসেপ্ট না সে তো ব্যাস হয়ে গেল। অগ্রদীপ কেমন বুঝেছো? ও তো স্যার ঢুকছে। স্যার বলুন। 1 মিনিট আগে স্যার। কেমন বুঝেছো? সব থেকে লেট। স্যার আজকে আমার জয়েন করতে একটু লেট হয়ে গেছিল, লাস্টের দিকে ঢুকলাম, দিয়ে যেটুকু বোঝালেন ওই বর্ডারের ব্যাপারটা বুঝেছি। সায়ন সার্কেল সবই বুঝতে পেরেছি। পরের দিন করবা তুমি, কারণ একদিন আমি করাবো, একদিন তোমরা করবা, এটাই কথা ছিল। ঠিক আছে স্যার, করবো। সায়ন সরকার, স্যার আমি হ্যাঁ স্যার বুঝছি, কিন্তু একটুখানি ওই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিলে ভালো হয়, সে তো একবারে দেখতে পারবো না। রোহন শেখ, হ্যাঁ স্যার ঠিক আছে। তুমি কালকে আসছো নাকি? হ্যাঁ স্যার কালকে যাব। বন্ধু আসবে নাকি, না তুমি একা আসবে? আমি তো স্যার একাই যাব, দেখি ও যায় কি, ওকে বলবো। ঠিক আছে। মোবারক, হ্যাঁ স্যার বুঝেছি। আরমান, ঠিক আছে স্যার। বাড়ির কাজ থাকবে একটা, একটুখানি করে দিচ্ছি, বাকিটা তোমাদেরকেই করতে হবে। এইটুকু তো বুঝিয়ে দিয়েছি, স্টাইল, হাইলাইট, ইমেজ, দুটো নাম্বার ইনপুট নিবে, দিয়ে যোগফল করে উত্তরটা দেখাবে, পারা যাবে? হ্যাঁ বুঝেছি স্যার, ঠিক আছে হয়ে যাবে। আমি করেই দিই। ইনপুট নামটা দেখিয়ে দিন স্যার হ্যাঁ, জাভাতে। ইনপুট টু নাম্বার using JS and print sum। দেখো প্রথম নাম্বার নিল, দ্বিতীয় নাম্বার নিল, পাস ফ্লোট মানে ফ্লোটিং এ কনভার্ট করলো, দিয়ে কনসোল ডট লগ লিখেছে, এটাকে আমরা কপি করে দিই নাকি? হ্যাঁ স্যার। দিয়ে এখানে স্টাইল ফাইল আমাদের দরকার নাই, তাই এখানে আমরা লিখবো script স্ক্রিপ্ট টাইপ
সরি টাইপ জাভাস্ক্রিপ্ট সোর্স যে কোয়ারি নিয়ে নিয়েছে, আমাদের এখন যে কোয়ারি জানি না ওসব আমরা বাদ, সব বাদ। এখানে একটা ফাংশন নিয়ে নেবো আমরা, কারণ আমরা ক্লিকের একটা ব্যাপার আছে। ফাংশনটা মাই ফাংশন দিয়ে তার মধ্যে এটা ভরে দিলাম। ভরে দেওয়ার পর এখানে লেট একটা নাম্বার নেওয়া হয়েছে, লেট আর একটা নাম্বার নেওয়া হয়েছে, দুটো নাম্বার নেওয়ার সঙ্গে সঙ্গেই কনভার্ট করে দেবে, তাই এটাকে আমরা এখানেই ভরে দিলাম যে নিবে এবং কনভার্টটা সঙ্গে সঙ্গেই করবে। ওর জন্য আবার পরে আবার কনভার্ট করার দরকার নাই, তা নেওয়া হলো, কনভার্টও করা হলো। এই দুটো লাইন বাদ চলে গেল। তারপর যোগ করলো, যোগফলটা দেখালো, কোথায় দেখালো পরে বলছি, ঠিক আছে। এখানে আমি একটা বটন কিছু নিলাম না, এখানে আমরা নিলাম বডিতেই হবে, মানে বডি যখন লোড হবে, অন লোড, বডি যখন লোড হবে তখনই মাই ফাংশনকে কল করে দেবে। আর এইসব বডি এখন ফাঁকা। ছোট নাকি না ছোট, বড় ছোট হলে হতে অসুবিধা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। টেক ইউজার তো লেখা আছে, চলো তা লোড করি। দেখো একটা নাম্বার চেয়েছে 6, একটা নম্বর 3, কিছুই হলো না। F12 মানে দেখো হয়েছে অ্যাকচুয়ালি, কনসোলে লেখা আছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 9। তাহলে কনসোল মানে কি, এই যে এইটা, এই কথাটা এইখানে দেখাবে, কোথায় দেখাবে, এইখানে দেখাবে, F12 মেরে এইখানে দেখাবে। আর এটা যদি আমি বডিতে দেখাতে চাই তাহলে কনসোল কথাটা হবে, ধরো বডিটাও হবে, দুটোই দেখতে চাই, তাহলে আমি বললাম ডকুমেন্ট ডট রাইট, হয়ে গেল। তাহলে লোড করলাম 3.2, ওখানেও দেখালো এখানেও দেখালো, না বোঝা গেল না। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ঠিক আছে স্যার। এটা পরের দিন করে আনবা, বুঝতে পেরেছো ভালো কথা। এটার উপর কিছু একটা ভাববা। দিয়েও দিলাম কোডটা, চলো দিতাম না, দিলাম। ঠিক আছে, গুড নাইট। স্যার আমি একটা জিনিস বানিয়েছিলাম, দেখবেন মানে। আজকে দেখবো না, যেদিনকে তোমরা দেখাবা সেদিনকে দেখবো, পরের দিন তোমাদের প্র্যাকটিক্যাল থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে।